আমাকে স্যার বলার দরকার নেই, বসুন প্লিজ। থ্যাংক ইউ। আনন্দ সাহেব, আপনি কাউন্টারে যান, আমি আসছি। শিওর ম্যাম। ম্যাডাম, চুইংগাম খাবেন প্লিজ? নো থ্যাঙ্কস। বলেন স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? আমার নাম সম্রাট, আর এই রাজটা আমার। রাজটা আপনার মানে? রাজটা মানে হচ্ছে এই এলাকাটা আমার। আপনার আশেপাশে পেছনে আমার আরো 3টা রেস্টুরেন্ট আছে। স্যার, আপনার 3টা রেস্টুরেন্ট আছে, তারপরে আপনি আমার রেস্টুরেন্টে আসছেন, নিশ্চয়ই আমার রেস্টুরেন্ট আপনার ভালো লেগেছে, রিভিউ করে আপনি খেতে এসছেন। খেতে এসছি এটা বলতে পারেন, আগে কাজের কথা বলি। কাজের কথা শোনার পরে যদি আপনার ফিল হয় আপনি আমাকে কমপ্লিমেন্টারি খাওয়াবেন, তখন না হয় খাওয়া যাবে। কাজের কথা? হ্যাঁ বলেন, শুনছি। এখানে আরো 10-15টা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের মালিকরা আপনার নামে কমপ্লেন করছে। আমার নামে কমপ্লেন? কি কমপ্লেন? দেখেন ম্যাডাম, আপনার রেস্টুরেন্টের ফুডের যে প্রাইস, এটা নিয়ে আমাদের প্রবলেম। সেই রেস্টুরেন্টগুলোর প্রাইসের সাথে আপনার রেস্টুরেন্টের প্রাইসের যে একটা পার্থক্য, এইটাই জাস্ট আপনি ব্যালেন্স করুন। ধরেন আপনার এখানে যে পিজাটা বিক্রি হয়, কি যেন নাম, 4 সিজন পিজা, এটা আপনি 450 টাকা বিক্রি করেন, কিন্তু এটা অন্য রেস্টুরেন্টে বিক্রি করে 750 টাকা। আপনি বুঝতেই পারছেন, আপনাকে প্রাইসটাকে একটু আপ করতে হবে, মানে ব্যালেন্স করতে হবে, যাতে আমার কাস্টমার চলে যায়। ম্যাডাম আপনি তো ভুল বুঝতেছেন, জাস্ট জিনিসটাকে একটু রিভার্স করেন। অন্যান্য রেস্টুরেন্টের কাস্টমার কিন্তু আপনি দাম কমিয়ে আপনার এখানে ভাগায় নিয়ে আসতেছেন, বিষয়টা এরকম হচ্ছে না। আপনার কাছে আমার শুধু একটাই দাবি, আপনি আপনার রেস্টুরেন্টের ফুড প্রাইসটা একটু ব্যালেন্স করেন। স্যার, আপনার কমপ্লেন শেষ? জি। আমি আমার রেস্টুরেন্টের ফুড প্রাইসটাকে যেন ইনক্রিজ করি, এটাই তো চাচ্ছেন আপনারা। তাহলে স্যার, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। জি বলুন। আমি আমার রেস্টুরেন্টের ফুড প্রাইস ইনক্রিজ করব না। আমি যেই দামে ফুড সেল করছি, সার্ভিস দিচ্ছি, আমার যে প্রফিট মার্জিন সেটা অনেক লিমিটেড, অনেক অল্প, কিন্তু সেটা নিয়ে আমি অনেক হ্যাপি। আমার কাস্টমার হ্যাপি, আমার এমপ্লয় হ্যাপি, আমিও হ্যাপি। আমার খুব বেশি লাভের দরকার নাই। মানুষের দোয়ায়, আমার কাস্টমারদের দোয়ায়, আমার এমপ্লয়ীদের দোয়ায় এখনো পর্যন্ত আমার রেস্টুরেন্টটা ভালো চলছে এবং আমি আশা করব ভবিষ্যতেও ভালো চলবে। আর রিগার্ডিং সেই 20টা রেস্টুরেন্টের মালিকের কমপ্লেন নিয়ে যে আসছেন আপনি আমার কাছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আমার রেস্টুরেন্টের দিকে নজর না দিয়ে তাদেরকে বলবেন নিজেদের রেস্টুরেন্টের দিকে নজর দিতে। তাদের সার্ভিস, ফুড কোয়ালিটি, ফুড প্রাইস, এইগুলোর দিকে নজর দিতে। তাহলে সব ঠিক হয়ে যাবে। কাস্টমার তাদের রেস্টুরেন্টেও যাবে, আমার রেস্টুরেন্টেও আসবে, ইউনো, ব্যালেন্স হবে তখন। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। ম্যাডাম, আপনাকে আমি অনেক সুন্দর করে বুঝায় বলতেছি, একটু বোঝার চেষ্টা করেন, না হলে কোন দিক দিয়ে বিপদ আসবে আর কোন দিক দিয়ে বিপদ চলে যাবে টেরও পাবেন না। অযথা কেন কাছে করতেছেন? হ্যাঁ সম্রাট সাহেব, স্যার, আমি আপনাকে খুব সুন্দর করে বাংলা ভাষায়, স্পষ্ট ভাষায় বুঝিয়ে বললাম, আমি আমার রেস্টুরেন্টের ফুড প্রাইস ইনক্রিজ করব না। আপনার যা খুশি আপনি করতে পারেন, আই ডোন্ট কেয়ার। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু না খেয়ে যাবেন না। আমার রেস্টুরেন্টের সবচাইতে বেস্ট ফুড আজকে আমি আপনাকে খাওয়াতে চাই, অ্যাজ ইউ সে, কমপ্লিমেন্টারি। রাশেদ, এদিকে আসুন। স্যার আমাদের স্পেশাল গেস্ট, আমাদের এখানে যেই বেস্ট মেনুগুলো আছে, ফুডগুলো আছে, সেগুলো স্যারকে খাওয়াবো আজকে, কমপ্লিমেন্টারি খাওয়াবো। আমার একটু কাজ আছে, সরি সময় দিতে পারছি না। আসুন।